সবাই তো মুড়িঘণ্ট করে শুধু মুগ ডাল দিয়ে। আমি কিন্তু আজ মুড়িঘণ্ট করব ছোলার ডাল আর মুগ ডাল দিয়ে। এই যে দেখুন, আমি পরিমাণ মতো আমার ছোট একটা যেহেতু মাছের মাথা, সেই পরিমাণ মতো আমি মুগ ডাল এবং ছোলার ডাল নিয়েছি। এটা দিয়ে কিন্তু আজ আমি মুড়িঘণ্ট করে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। যেহেতু আমার এই মাছটি ছোট, সেই অনুযায়ী আসলে আমাকে রান্না করতে হচ্ছে। তো আমি প্রথমে কিন্তু এই ডালটা যে আছে, এই ডালের এই মুগ ডালটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি, কারণ মুগ ডাল ভেজে নিয়ে যদি মুড়িঘণ্ট করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমি প্রথমে তৈল দিয়েছি, আর একটু পরিমাণে দিচ্ছি, একটু তৈল দিয়ে দিয়েছি। এখন আমি একে একে আমার বাটা মশলাগুলো আমি দিব। তো এই প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু রসুন বাটা, কাঁচামরিচের পেস্ট, আমার পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিব একটু লবণ। প্রথমে আমি এটার ভিতরে মশলাগুলোকে একটু কষিয়ে নিলাম। কষানোর পরে আমি এই যে সেই মুগ ডাল আর ছোলার ডাল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভালোভাবে কষাতে হবে। আর আমি কিন্তু এই মুড়িঘণ্ট করার জন্য মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি, কারণ মাছগুলো ভেজে তারপরে মুড়িঘণ্টের মধ্যে দিলে তাহলে কিন্তু মুড়িঘণ্টের স্বাদটা একটু ভিন্ন রকমের আসে, যেটা আপনারা করলে বুঝতে পারবেন। অনেকে অবশ্য মাছটাকে ভাজে না, কাঁচা মাছ দিয়ে মুড়িঘণ্টটা করে। অনেক সময় হয়তো দেখা যায় যে মাছটাকে আলাদা করে একটু কষায় নেয় মশলার ভিতরে, কিন্তু আমি কিন্তু এভাবে করে নিচ্ছি, কারণ এভাবে করে আপনারা একটু যারা খান নাই তারা খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু অন্যরকমের একটা স্বাদ লাগবে, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে জিনিসটা। এই যে দেখুন, আমার ডালটা কিন্তু কষানো হয়ে গেছে। এটা কিন্তু সুন্দর করে কষাতে হবে এই ডালটাকে, কারণ এই ডাল যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো আমি এইটার রেসিপি নামটা দিব, এটার আমি নামটা দিব মুগ ছোলার মুড়িঘণ্ট। হ্যাঁ, কারণ মুগ ডাল দিয়েই শুধু মুড়িঘণ্ট হয় তা না, আমি আজকে যেটা করতেছি সেটা হলো মুগ ছোলার মুড়িঘণ্ট। এটা আসলে যারা করেননি এইভাবে, যারা খাননি, তারা কিন্তু আসলে এটা খেয়ে দেখতে পারবেন। এটা কিন্তু আসলে মজা হবে, খুব খেতে অসাধারণ লাগবে। আর মশলার পরিমাণটা তো আমি বারবার বলে দিচ্ছি, সেটা কিন্তু আপনাদের ইয়ে অনুযায়ী, কারণ আপনারা কেউ ঝাল বেশি খান, কেউ কম খান, কেউ মশলা বেশি খেতে পছন্দ করেন, কেউ কম খেতে পছন্দ করেন। সব কিছু কিন্তু আপনাদের উপরে নির্ভর করে। ছোট্ট একটা কাঁটা ছিল মাথার, সেই কাঁটাটাও এটার ভিতরে দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ এই কাঁটাটা তো আসলে ভাজার কিছু নাই, তো ওই জন্য এটাকে এটার সাথে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখন যেটা করব, আমি এটার ভিতরে পানি দিয়ে দেব। আর এই মাছগুলো যেহেতু আমি ভেজে নিয়েছি, এই মাছগুলোকে আর কষানোর কোনো প্রয়োজন আমি মনে করি না, কারণ এটা এভাবে দিলেই ভালো লাগবে। যখন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন। তো আমি এখন পরিমাণ মতো আমার এই পানিটা দিয়ে দিচ্ছি। এই পানিটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি পানিটা ফুটে উঠবে না, পানিটা ফুটে ওঠার পরে যখন ডালগুলো একটু অর্ধ অর্ধ সিদ্ধ হয়ে আসবে, ঠিক তখনই আমি কিন্তু এই মাছগুলোকে ছেড়ে দেব। ততক্ষণ একটু আপনাদের অপেক্ষা করতে হবে।
এই যে দেখুন, এখন আমি কিন্তু মাছগুলোকে ছেড়ে দেব। এই যে আমার ডালগুলো কিন্তু হয়ে গেছে, আমি এখন এই মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এই যে এখন এটার হয়ে একটু পানিটা টেনে গেলে তখন আমি এটার মধ্যে একটু জিরের গুঁড়ো দেব, অথবা অনেক সময় আমি যেমন এই যে আগেই আমি জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে একসঙ্গে দিলেও ভালো লাগে। আবার অনেক সময় এই সমস্ত মাছ রান্না করলে লাস্টে একটু জারা মানে টালা জিরের গুঁড়োটা দিলে খুবই অন্যরকমের একটা টেস্ট হয়, খেতেও ভালো লাগে। যাই হোক, রান্না কিন্তু আমার শেষ। তো ফ্রিজের ভিতরে একটু ধনেপাতা ছিল, তাই ভাবলাম একটু ধনেপাতা দিই, ধনেপাতা দিলে খুব ভালো লাগবে। আর একটু ঝোল আছে এই জন্য যে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কিন্তু একদম টেনে যাবে। তো দেখুন এই যে ইয়েগুলো মুড়িঘণ্ট আমার আজকের। আশা করি এইভাবে যদি কেউ রান্না করেন মুগ ডাল এবং ছোলার ডাল মিলে, আমার মনে হয় যে একেবারেই খারাপ লাগবে না। কারণ কোনো রান্নাই আসলে খারাপ হয় না, যে কোনো রান্নাই করার পরে একটা না একটা রকমের স্বাদ হয়ই, খেতে ভালোই লাগে। তো আজ এই পর্যন্ত। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ধরনের রান্নাটা যদি কেউ করে থাকেন তাহলে অবশ্যই কোনো না কোনো দিন একটু আমাকে জানাবেন যে আসলে রান্নাটা কেমন হয়েছিল। ধন্যবাদ সবাইকে।